চলে যাচ্ছি আমরা এই পাশ দিয়ে আজকে কিছু বাজার সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। এই যে একদম ছোট না, তার চাইতে একটু বড় সাইজের মহিষ এগুলো। এই যে এই বাচ্চাগুলো কোনো বর্ডার ক্রস বাচ্চা দেখছেন। এই যে মাজাগুলো দেখছেন, হাড় বাইরে হয়েছে। মাংস খাওয়াইতে পারলে 2টা মাস যদি মাংস খাওয়ানো যায় তাহলে কোনো স্বাস্থ্য হওয়া শুরু হয়ে যাবে। এগুলো মানে লালন পালন করতে হবে 6 থেকে 7 মাস। এই ধরনের মহিষগুলো বাচ্চাগুলো। এই বাচ্চা দুইটার দাম কেমন আসবে? এই দুটো 35। 235। একটু আইডিয়া দিল 235, হয়তো একটু কমানো যাবে নাকি? একটু সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে আপনারা যদি যখন ক্রয় করতে আসবেন। এই ছোট বাচ্চাটা কেমন দাম? এই দুটি হ্যাঁ, এদের দাম চালে 220 দাম চাওয়া দাম 220। 200 মধ্যে আর ছাড়া যাবে না? একটু উপরে উঠবে না, একটু উপরে 2-3 হাজার হলে বেচবো, সমান হলে বেচবো। মানে সমান হলেও ছাড়া যাবে। বাজার পরিস্থিতি ভালো না, বাজারের পরিস্থিতি অতটা ভালো না, বেচে কিনা কিছুটা করা লাগবে। আইডিয়া দিল 200 পর্যন্ত। তবে এখানে যে লাটের মধ্যে দেখছেন 225, হ্যাঁ 125 করে। এই ধরনের যদি লাট এসে আপনারা ক্রয় করতে চান 125 চাওয়া দাম, সেক্ষেত্রে আপনারা কথা বলে নিতে পারবেন। তিনি বলেছে 1,05,000 1 লক্ষ এর মধ্যে দাম পড়বে এই ধরনের একটু হাড্ডিসার বাচ্চাগুলো। ফেসবুক পেজ কৃষি বাংলা 24। কোথা থেকে আসছেন? মোলাডলি ঈশ্বরদী। হ্যাঁ, মহিষ কেনার জন্য কিনা হয়েছে? না এখনো হয়নি। বাজার দেখছেন? বাজার দেখছি। কেমন মনে হচ্ছে? বাজার আজকে একটু বেশি বেশি লাগতেছে। একটু বেশি মনে হচ্ছে। আর ব্যাপারীরা বলছে একটু কমই মনে হচ্ছে। সবাই তো এইভাবে বলে। আসলে যে ব্যবসা করবে তার কাছে কম মনে হয়, ক্রেতার কাছে বেশি মনে হয় নাকি? এটাই কিন্তু এর মাঝে একটু দাম করে নিতে হবে, একটু দরদাম করে নিতে হবে। আকাশ তো মেঘাচ্ছন্ন আকাশ, কখন বলে বৃষ্টি আসবে এরকম ভাব হয়ে আছে। সাইজ গুলো দেখে নেন, আসলে বাচ্চাগুলো বর্ডারি বাচ্চা। মানে সামনেও যেতে পারছি না, আবার পাক হয়ে আছে, কাদামাটি হয়ে আছে। আমরা ওই পাশে দেখছি দুইটা মহিষ নিয়ে খুব দম কষাকষি হচ্ছে। অলরেডি থাবা পড়ে গেছে মহিষের গায়ে। দেখি ভাই একটু, আমরা রাজশাহী সিটি হাটের আলম ভাই বিক্রি করলেন, ভালো আছে? রাজশাহী সিটি হাটের দাম কত হলো ভাই? দুইটা 66। 166। হ্যাঁ, বাচ্চা দুইটা একটু দেখাই দেই। আপনারা নিছেন নাকি? আপনি বিক্রি করলেন? আধার এটা আধার। তিনি বিক্রি করলো 1,66,000 বাচ্চা দুইটা। আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। কে নিয়েছে? আপনারা? না না, অন্য লোক নিছে। এই ভিডিও ছেড়ছ না কে? ভিডিও ছেড়ছ না কে? ভিডিও তো কষ্ট করে আসছি ছাড়ছি, এটাই তো কাজ।
আপনার তো মানে আমরা একটু ব্যস্ত ছিলাম এই কারণে আপনার সাথে সাক্ষাৎ হয়নি সিটি হাটে। এই দেখো রাজধানী মোষ। কত পিস নিয়ে আসছিলেন আজকে? আজকে মেলা 40টা। 40টা? হ্যাঁ। আর কয়টা আছে? আর 4টি মহিষী আছে। এই 4টাই আছে। সব বিক্রি হয়ে গেছে পাইকারি দামে। আপনি তো সীমিত লাভে দিয়ে আমি সীমিত 1500। এই জোড়াটা কেমন দাম আছে? এই জোড়ার দাম চলছে বর্তমানে এখন 40 বলে, আর আমি 55 বলে দিছি। 55 বলে দিচ্ছেন, আর ওরা 40 বলে। মানে 15,000 এর মধ্যে বেঁধে আছে। হ্যাঁ 15,000। পাশেরটা? ওইদের দাম বলছে 25 আর আমি 35। 25 আর 35। বাচ্চা ভালো, একের বাচ্চা। মানে ক্রেতারা দাম বলতেছে এই জোড়াটা, আর ভাই ধরে আছে 35,000। সীমিত সীমিত লাভ, সীমিত কথা। ভাইয়ের কাছে তো সবসময় অনেক মহিষ সব থেকে সময়, থাকে, আমরা all time। দেখি রাজশাহী এখনো সিটি বাড়িতে হাটে অনেক থাকে। হ্যাঁ সেটি তো থাকে। বাসাতেও আছে নাকি এখন? বাসাতে এখন 10টা আছে। 10টা আছে। এটা অল্পই আসছে তাহলে। না এই আইসক্রিম মশলি আসা হয়েছে 42টা। তাহলে তো অনেক মহিষ ছিল 42। 42টা। বাজার কেমন মনে হয়? বাজার ভালো, খারাপ না। আছে মোটামুটি। বাজার ভালো। বাজার খারাপ না, বাজার ভালো। দর্শক বন্ধুরা শুনছেন, বাজার মোটামুটি এখনো ভালো আছে, তবে এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছর মোষের দামটা একটু বেশি। বেশি ক্রেতার চাহিদা বেশি। কেতা চাহিদা। গরু বাদ মোষ কিনছে, যে গরু যে লেলফু বাড়ায়, লেলফু না কি যেন, ওই অসুখ নাম হয়। কি রোগ হয়ে? ওই রোগটা হয় গরুর, মোষের ওইটি হয় না। এই কারণে মানুষ মোষ পালে, মানে গরু যে পালে কোনো না। রোগ বালাই কম মোষের। মোষের রোগ বেলায় কম। মোষ সব দিক দিয়ে ভালো। ভালো। মোষ খাওয়াই আরাম, মোষ লাইরি আরাম। গরু তো একটা একটু বড় হলে আর মেয়ে ছেলে লাটতে পারে না, মেয়ে ছেলেরা লাটতে পারে না ওই গরুটা। আর মোষ তো সবাই লাটতে পারে। আচ্ছা ঠিক আছে। এই কারণে লোক মোষের সংখ্যাটা বেশি কিনছে। আর মোষের মাংস তো দাম বেশি। রোগ বালাই গরুর মাংস তাই মোষের মাংস 200 টাকা বেশি। ভাই ফ্রেশটা চিনে রাখেন। রাজশাহী সিটি হাট, অরণকলা হাট, সব হাটে তিনাকে পাবেন। এই রাজশাহী সিটি হাটের একটা কোনো ভালো মানের ব্যবসায়ী, তিনি অনেক মাল নিয়ে আসে হাটে। এই যে চিকন বডি, এই ছিল রাজশাহী সিটি হাট, সরি পাবনা অরণকলা হাট থেকে ঈশ্বরদী থানা। প্রতি মঙ্গলবার বসে থাকে সকাল থেকে সারাদিন।